হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 1.3 এর 6 দাগ পর্যন্ত করেছিলাম। আজকে 7 দাগ থেকে শুরু করব। কিন্তু শুরু করার আগে যদি কেউ নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রেখো পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটিকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে। নাও লেটস স্টার্ট। 7 দাগে আছে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 পূর্ণ 1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। ওকে, সো অঙ্কটাতে যেটা বলছি সেটা আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে দেখো একটা চৌবাচ্চা আছে, ঠিক আছে? তো এই চৌবাচ্চাটা যদি এই চৌবাচ্চার মধ্যে দুটি নল থাকে, হ্যাঁ, তো এই চৌবাচ্চাটি যদি ওই দুটি নল একসাথে ছেড়ে দেওয়া হয় তাহলে এই চৌবাচ্চাটিকে পুরোটা জল ভর্তি করতে সময় পুরোটা জল ভর্তি করতে যে সময় লাগে সেটা হলো 11 পূর্ণ 1/9 মিনিটে যদি দুটি নল একসাথে খোলা থাকে, ঠিক আছে? এমন বলেছে যে দুটি নল যদি আলাদা আলাদা ভাবে খোলা হয়, মানে প্রথমটা ধরো একটা ফার্স্ট নল হলো, একটা ফার্স্ট নল আর একটা হলো সেকেন্ড নল, ঠিক আছে? তো ধরো এটা এক্সাম্পল নাও, ধরে নাও যে ফার্স্ট নলটা আর সেকেন্ড নলটা, ফার্স্ট নলটা থেকে যে আলাদা আলাদাভাবে যদি ছাড়া হয় তাহলে ফার্স্ট নলটা থেকে ফার্স্ট নলটা যে সময় পূর্ণ করবে সেকেন্ড নলটা তার থেকে 5 মিনিট বেশি নেবে। তার মানে যদি একটা হলো x মিনিটে পূর্ণ করে আর একটা তাহলে কত 5 মিনিট বেশি, মানে x+5 সম্পূর্ণ করবে, ঠিক আছে? কিন্তু দুটি নল যদি একসাথে ছড়া হয় তাহলে 11 পূর্ণ 1/9 মিনিট শেষ হয়। তাহলে এখন আমাদের জিজ্ঞেস করেছে যে এই নল দুটি যদি আলাদা আলাদা ছাড়া হয় তাহলে একটা x মিনিটে শেষ, মানে একটা x মিনিটে করে আর একটা 5 মিনিট বেশি না x+5, তাহলে দুটি আলাদা আলাদা নল কত মিনিটে ভর্তি করবে। তো আমরা ধরি মোট চৌবাচ্চাটির অংশ 1 এবং প্রথম নলটি x মিনিটে পূর্ণ করে 1 অংশ, ঠিক আছে? তাহলে প্রথম নলটি 1 মিনিটে কত পূর্ণ করবে? 1 মিনিটে পূর্ণ করে 1/x অংশ। সেম ভাবে তো আমাদের দ্বিতীয় নলটা বের করতে হবে। তো দ্বিতীয় নলটি কত মিনিট সময় নেয়? x+5, মানে 5 মিনিট বেশি তো, তাহলে x+5 মিনিটে 1 অংশ মিনিটে পূর্ণ করে 1 অংশ। তাহলে দ্বিতীয় নলটি 1 মিনিটে কতটা পূর্ণ করবে? 1/x+5 অংশ। এখন নল দুটি তো আমাদের একত্রে বের করতে হবে, কারণ আমরা একত্রে তো 11 পূর্ণ 1/9 অংশ পূরণ করেছিল। জাস্ট আমাদের এটা দিয়েও দুটি নল একত্রে কতটা করে সেটা বের করতে হবে। তাহলে নল দুটি একত্রে 1 মিনিটে পূর্ণ করে 1+x+1/x+5 অংশ। লসাগু হবে x × x+5, আর এখানে হবে x+5 আর এখানে থাকবে x। না, এখন 2x+5 হয়ে গেল আর x² x আর x যোগ করলে কত হয়? 2x আর থাকে 5 আর x² প্লাস 5x, এটা হয়ে গেল এত অংশ, ঠিক আছে? তাহলে নল দুটি একত্রে 2x+5 upon x² + 5x এত অংশ পূর্ণ করে। উল্টো করে বের করতে হবে, যে উল্টো করে বের করতে হবে, উল্টো করে লিখতে হবে, আর কিছু না। তো x² + 5x এত অংশ পূর্ণ করে 1 মিনিটে, তাই তো? 1 মিনিটে পূর্ণ করে। তাহলে 1 অংশ কতটা পাবে? কেননা মোট অংশ তো 1 না, তাহলে 1 অংশ পূর্ণ করে 1/2x+5 upon x² + 5x মিনিটে।
তাহলে এখানে যদি 1 আছে, 1 ইন্টু এটা কি হয়, উপরে ভাগ থাকলে কি হয়, উপরে গেলে গুণ হলে এটা উল্টে যায়, মানে এক্স স্কোয়ার প্লাস 5x হয়, আর নিচে থাকে 2x প্লাস 5। তাহলে একের সাথে গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5। এখন আমরা শর্ত মত থেকে লিখতে পারি, শর্ত মতে এটা লিখতে পারি যে যে মানে এক অংশে আমরা যেটা বের করলাম সেটা ইকুয়াল টু ওটা দুটি একত্রে যেটা কত মিনিটে করে সেটা তো আমাদের দেওয়া ছিল, তাহলে আমরা যেটা বের করলাম সেটা ইকুয়াল টু আমরা ওদের দুজনের একত্রের মিনিটটা লিখতে পারি। তার মানে ওরা দুজন একত্রে কত কত মিনিটে করেছিল, এক অংশ এক্স স্কোয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5, এটা ইকুয়াল টু কি লিখতে পারি, 11 পূর্ণ 1 বাই 9, মানে 11 পূর্ণ 1/9, এটাই তো। একটু তো এটা হলো তোমার দুজনে মিলে করেছিল এক অংশ এত মিনিটে, আর এটাও তো ওরা দুজনে মিলেই করেছে না, তাই জন্য আমরা এই দুটোকে একই নিতে পারি। তাহলে অর দিয়ে কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 5x আপন 2x প্লাস 5 ইকুয়াল টু 9 11 99 আর 100 বাই 9। এবার এরকম যদি থাকে তাহলে আমরা কোনাকুনি গুণ করতে পারি, তো কোনাকুনি গুণ করে দাও, অর দিয়ে 9x স্কোয়ার প্লাস 5 9 45x, এটা ইকুয়াল টু 100 গুণ 2x হলো 200x, অ্যান্ড 100 গুণ 5 গুণ করলে কত হয়, 500। ঠিক আছে, তো অর দিয়ে আমরা কি লিখতে পারি, 9x স্কোয়ার থাকলো, সবগুলোকে এক সাইডে নিয়ে আসো, দ্বিঘাচনকরণ আকারে লিখতে হবে, 45x মাইনাস 100x মাইনাস 500 ইকুয়াল টু 0। দেখো এখানে একটুখানি ভুল হয়ে গেছে, যে 100 গুণ 2 দিয়ে কি করলে আমি বললাম 200, কিন্তু লিখেছি 100, এখানে 200x, ঠিক আছে। তো और 9x স্কোয়ার মাইনাস 200x আর প্লাস 45x করতে হবে কি মাইনাস, তাহলে মাইনাস সাইনটাও কি হবে মাইনাস, কারণ বড় কি আছে 200, তাহলে সাইন হলো মাইনাস হয়ে গেল, আর থেকে বিয়োগ করলে হয় 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। ওকে, তো এটাকে ফার্স্টে গুণ করে নিতে হবে, 9 দিয়ে 5 নং কথায় 45, আর 45কে তোমাদেরকে লসাগু করতে হবে, তারপর উৎপাদকে বিশ্লেষণ করে করতে হবে, সেটা আমি করে দিচ্ছি। দেখো এটাও যদি আমরা লসাগু করি তাহলে হয়ে যায় 180x প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল টু 0। সো অর দিয়ে 9x কমন যায় এই দুটোর থেকে, তো 9x কমন গেলে কি থাকে, x থাকে, মাইনাস 9 দুগুণী 18, 18 হলে 20x থাকে, আর এখান থেকে আমরা কি নিতে পারি, প্লাস 25 কমন নিতে পারি, তাহলে x পরে থাকে প্লাস মাইনাসে মাইনাস 25 থেকে গেলে 20, এটা ইকুয়াল টু 0। তো এখান থেকে কি কি আছে, x মাইনাস 20x আছে একটা, আর 9x প্লাস 25 আছে একটা, এটা ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা থেকে কি লিখতে পারি, হয় x মাইনাস 20x ইকুয়াল টু 0, অথবা 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তো এখান থেকে এক সেকেন্ড, এখানে দেখো এক্সটা হবে না, কারণ এখানে যদি 9x কমন নেই, এখানে তো x কমন না হয়েছে, তো এখানে 20 হবে। তো এখানে x কত হয়, x ইকুয়াল টু 20 হয়, আর এখানে 9x মাইনাস 25x ইকুয়াল টু মাইনাস 25/9। তখন x এর মান দেখো নেগেটিভে এসছে, এটা কখনোই সম্ভব নয়, ঠিক আছে, সম্ভব নয়। সো x এর মান কত হবে, 20। সুতরাং আমাদের এটা জিজ্ঞেস করেছে প্রত্যেকটি নল থেকে পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে, হিসাব করে লিখি। তাহলে প্রথম যে নলটা ছিল, প্রথম নল থেকে সময় নেবে। এরপর আমরা করব আর দাগ। তো আর দাগে বলেছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। মানে পর্ণা যদি 5 দিনে কাজটি সম্পন্ন করে তাহলে পীযূষের কতদিন সময় লাগবে, 6 দিন বেশি, মানে 5 আর 6 যোগ করলে কত হয় 11। আমি একটা এক্সাম্পল নিলাম, ধরে নাও এর 5 দিনে হচ্ছে, তাহলে এর জায়গায় আমরা কি লিখবো, এক্স। তাহলে পর্ণার যদি x দিন সময় লাগে তাহলে পীযূষের কি সময় লাগবে, x প্লাস
6 দিন। আচ্ছা, তাহলে পর্ণা একাকে কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে, এসব করে লিখি, মানে পর্ণা একা কাজটি কতদিনে সম্পন্ন করবে। সো আমরা শুরু করি। 8 দাগ। 8 দাগে ধরি মোট কাজ 1 অংশ। আবার পর্ণা x দিনে করে 1 অংশ কাজ, ঠিক আছে। তাহলে সেই পর্ণা একদিনে কতটা করবে, 1/x অংশ কাজ। তাহলে পীযূষের ক্ষেত্রে কি হবে, পীযূষ x দিনে তো 1 অংশ করে না, ও কত করে, সেই একই 1 অংশ করতেও সময় লাগে 6 দিন বেশি। তাহলে x + 6 দিনে করে 1 অংশ। তাহলে পীযূষ একদিনে করে 1/x + 6 অংশ। তাহলে মোট কাজ যদি একদিনে করা হয় তাহলে দুজনের কতটা সময় লাগবে, তাহলে মোট মানে দুজনেরই করতে হবে, ঠিক আছে। তাহলে মোট কাজ একদিনে একত্রে করে 1/x + 1/x + 6, তাই তো। নাও লসাগু হবে x × x + 6, আর এখানে থাকবে x যদি ভাগ করা হয় তাহলে x কেটে যায়, থাকে কি x + 6, আর x + 6 কে 1 এর সাথে গুণ করলে কি হয়, x + 6 প্লাস বসে গেল। আবার x + 6 যদি এটাকে ভাগ করা তাহলে x + 6 x + 6 কেটে যায়, তাহলে থাকলো কি x, আর x এর সাথে 1 এর সাথে গুণ করলে কি হয়, x। তাহলে এখন আমরা পেয়ে গেলাম x আর x যোগ করলে হয় 2x + 6, আর নিচে x আর x গুণ করলে হয় x², আর x আর 6 গুণ করলে হয় +6x, এত অংশ। এটা তারা দুজনে একসাথে করে, ঠিক আছে। এখন আমরা শুধু বের করেছি যে মানে যে অংশটা আমরা বের করলাম সেই অংশটা একদিনে করে, কিন্তু আমাদেরকে তো বের করতে হবে যে 1 অংশ কতদিনে করে, তাই তো। তাহলে আমরা লিখবো যে 2x + 6/x² + 6x, এই অংশটা এত অংশ কাজ করে কতদিনে, একদিনে। তাহলে এত অংশ কাজ করে একদিনে, 1 অংশ তাহলে কতটা দিনে করবে, 1 অংশ কাজ করে 1/2x + 6/x² + 6x, এত দিনে। তো 1 এটা থাকলে কি হয়, 1 তো ইন্টু হয়ে যায়, ইন্টু করলে কি হয়, এটা উল্টে যায়, x² + 6x/2x + 6, তাহলে 1 এর সাথে গুণ করলে কি হয়, x² + 6x/2x + 6। এখন আমরা শর্ত মতে কি লিখতে পারি, শর্ত মতে x² + 6x/2x + 6 = 4। নাও 4 উপরে আছে, তার মানে কি আছে, নিচে কি আছে, 1 আছে, তাহলে কোনাকুনি গুণ হয়ে যায়, তাহলে কোনাকুনি 1 এর সাথে গুণ করলে কি হয়, x² + 6x, আর এটা হয় 4 দুগুণি 8x + 4 × 6 = 24। তাহলে অর্ধে সব একসাথে নিয়ে আসবো, মানে x² + 6x - 8x + 24 = 0। তো অর্ধে কি লেখা যায়, অর্ধে লেখা যায় x² - 2x + 24 = 24, x² 4 × 24 হয়, আর 6 থেকে 4 বিয়োগ করলে কি হয়, 2 হয়। তাহলে x² - 6x, কারণ আমাদের মাইনাস সাইনটা লাগবে, তাই বড়টাকে মাইনাস দিতে হবে। তাহলে -6x, তাহলে প্লাস মাইনাস যদি নিতে চাও, এখানে দেখো +24, এখানে এপাশে আসলে কি হয়, -24, এখানে চিহ্নটা একটু প্রবলেম হয়ে গেছে, -24, তাহলে চিহ্নটা কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, আর বিয়োগ করলে -2x হয়, তাহলে 4x - 24 = 0। অর দিয়ে x কমন নাও, তাহলে x - 6 হয়ে যায়, এখানে +4 কমন নাও, তাহলে এখানে x - 6 হয়ে যায়। তাহলে এখানে থাকলো x - 6, দুজনের থেকে কমন নিলে আর পরে থাকলো কি x + 4, এটা = 0। তাহলে হয় কি লিখতে পারো, হয় x - 6 = 0, অথবা x + 4 = 0। তাহলে এখানে কি হয়, x = 6 হয়, আর এখানে হয় x = -4। তো x এর মান মানে পর্ণা কাজটা কি নেগেটিভ দিনে করেছেন, না, তাহলে কোনোদিনও নেগেটিভে সম্ভব নয়, ঠিক আছে, মানে সম্ভব নয় বা অসম্ভব লিখে দেবে এখানে, তাহলে সম্ভব
নয়, নেগেটিভ, এক্স এর মান নেগেটিভে সম্ভব নয়। তাহলে এক্স এর মান কি হলো 6। তাহলে কি জিজ্ঞাসা করেছিল আমাদের? সুতরাং বলেছিল যে পর্ণা একাকী মানে একা কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। সো লিখে দাও পর্ণা পারবে। 9 দাগ। 9 দাগে আছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে। আচ্ছা, ডজন মানে হলো প্রতি ডজনে 6 টাকা কমলে, মানে ধরো একটা 12টা করে, একটা ডজনে 12টা করে কলম থাকে, ঠিক আছে? ডজন মানে 12। তাহলে ওই এক ডজনের দাম মানে 12টি কলমের দাম যদি আগে x টাকা হতো, তাহলে এখন হবে কত টাকা? x মাইনাস 6 টাকা। মানে আগে যদি x টাকা হতো, এখন x মাইনাস 6 টাকা। 6 টাকা আগের থেকে কমে গেছে। কমলে 30 টাকায় আরো 3টে বেশি কলম পাওয়া যায়। মানে আগে 30 টাকায় যতটা কলম পাওয়া যেত তার থেকে 3টে বেশি কলম পাওয়া যায়। তাহলে কমার পূর্বে প্রতি ডজনের কলমের মূল্য নির্ণয় করি। একদমই সোজা। প্রথমে ধরি পূর্বে 12টি কলমের মূল্য, বা 1 ডজন। 12টি মানে হলো 1 ডজন, ঠিক আছে? 12 মানে 1 ডজন। তাহলে 12টি কলমের মূল্য x টাকা। এখন 12টি কলমের মূল্য কত কমে গেছিল? 6 টাকা। তাহলে x মাইনাস 6 টাকা। এখন 6 টাকা কমে গেছে, আগে যতটা ছিল তার থেকে 6 টাকা কমে গেছে। তাহলে আমরা মানে একটু অন্যভাবে লিখি যে x টাকার, কারণ আমাদের তো 30 টাকায় পেতে হবে না, তাহলে x টাকা কতটা পাওয়া যেত? x টাকার পাওয়া যেত 12টি কলম। এখন 1 টাকায় পাওয়া যায় 12/x কলম। এখন আমাদের কত টাকা বের করতে হবে? 30 টাকায়, ঠিক আছে? 30 টাকায় পাওয়া যায় 12/x ইন্টু 30, এতটি কলম। তাহলে আমরা প্রথমে যখন x টাকা করে কলমের মূল্য ছিল, সেই সময়কার সময়ে 30 টাকা কতটা পাওয়া যেত সেটা বের করেছি। তারপরে যখন এখনকার মানে বর্তমান সময়ে যে 6 টাকা করে কমে গেছে, তখন 30 টাকা কতটা পাওয়া যাবে সেটা বের করতে হবে। তাহলে এখন x মাইনাস 6 টাকায় পাওয়া যায় 12টি কলম, তাই তো? তাহলে 1 টাকায় পাওয়া যায় 12/x মাইনাস 60 কলম। তাহলে 30 টাকায় কত পাওয়া যাবে? 12/x মাইনাস 6 ইন্টু 30টি কলম। শর্ত মধ্যে কি লিখতে পারি? দেখো, আমাদেরকে বলে দিয়েছে যে 6 টাকা করে কমলে 30 টাকায় আরো 3টি বেশি পাওয়া যায়। মানে এখন 30 টাকার যেটা পাওয়া যায় আর আগে যা পাওয়া যেত তাদের বিয়োগফল কত? 3, মানে কারণ 3টি বেশি পাওয়া যেত, ঠিক আছে? তাহলে এখন পাওয়া যাচ্ছিল 30 ইন্টু 12/x মাইনাস 6 মাইনাস 30 ইন্টু 12/x, এটা কত? 3 হবে, ঠিক আছে? 3টি বেশি হবে, তো তার জন্য 3 হবে, ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 3। তাহলে এখানে যদি ভাগ করা হয় তাহলে পৌঁছতে হবে কি x, তাহলে এখানে 3 বারং 36, 360 x মাইনাস 3 বারং 36 মানে 360 ইন্টু x কেটে গেলে কি থাকে? x মাইনাস 6 और 360x মাইনাস 360x প্লাস 0 0 0 6 36 6 হাতে আমার 3 3 6 18 আর 3 21 বাই এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 3। और দিয়ে 360x 360x, এর আগে কি আছে? প্লাস আছে, আর এর আগে কি আছে? মাইনাস আছে। একবার দিলাম, একবার নিয়ে নিলাম, তাহলে কি হলো? কেটে গেল। তাহলে এটা হয়ে গেল। এখানে দেখো 3-এর তলায় কি আছে? 1 আছে। তাহলে এগুলো কি করা যায়? কোনাকুনি গুণ করা যায়। তাহলে ওপরে এই দুটো আমরা কেটে দিলাম, তার মানে থাকছে কি? 2160 বাই এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 3/1। তাহলে 1-এর সাথে এটা গুণ হয়ে যাবে আর 3-এর সাথে এটা গুণ হয়ে যাবে। যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, তো আমি এটাকে এপাশে আনবো, ঠিক আছে? তাহলে 3x স্কোয়ার মাইনাস 3 6 18x ইকুয়াল টু কি হবে? 2160। और দিয়ে 3x স্কোয়ার মাইনাস 18x মাইনাস 2160 ইকুয়াল টু 0। নাও
এখান থেকে দেখো 3 কমন নেওয়া যায়, তাহলে 3 কমন নিলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 3 × 7 = 21, 3 × 2 = 6, 0 0। এবার 3টাকে যদি ওপাশে ভাগ করে দিই তাহলে এটা 0ই তো থাকে না, 0/3 কত হয়, 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 = 0। তাহলে এবার এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, উৎপাদকে বিশ্লেষণ করে 720-কে যদি 30 আর 24 আমরা লিখি, তাহলে 30 থেকে 24 বিয়োগ করলে কত হয়, 30 থেকে 24 বিয়োগ করলে হয় 6, আর গুণ করলে হয় 720। এমনভাবে করতে হয়, 720-কে এমনভাবে ভাঙাতে হয়, 5 দিতে হবে, 5 দিয়ে 5-একে 5, হাতে আমার থাকে 2, 4 5 20, 0, ঠিক আছে, সরি 4 5 20, 4 5 20, 144 হলো। তারপরে 12 দিয়ে যদি আমরা দিই তাহলে 12 12 144, আর আবার 6 2 দিয়ে দিতে পারো তাহলে 6, আবার 3 দিয়ে দিতে পারো, 3 2 6। এখানে দেখো 3 5 15, আর হলো 15 2 30, 30 হয়ে গেল, আর 12 2 24। তাহলে 30 থেকে 24 বাদ দিলে কত হয়, 6, আবার 30 এ 24 গুণ করলে কত হয়, 720, ঠিক আছে। তো এক্স স্কোয়ার যখন এরকম বড় বড় সংখ্যা আসবে তখন এইভাবে তোমরা উৎপাদকের বিশ্লেষণ সাইডে করে নেবে, সাইডে এরকম রাব বলে লিখবে, এখানে করবে। আর যদি ছোট ছোট থাকে তাহলে তোমরা পারবে নিজেরাই। তাহলে এখানে আমরা 30 আর 24 দিয়ে ভাঙাবো, তাহলে -30x। আর কেন -30 দিলাম, কারণ এখানে দেখো তোমার মাইনাস সাইনটা তো আনতে হবে, মাইনাস সাইনটা তো আমরা যদি 24-এর আগে মাইনাস সাইন দিই তাহলে তো হবে না, কারণ 24 তো ছোট, যার সাইন বড় হয় সেই সাইনটাই তো বসে। তাহলে এখানে 30-এর আগেই সাইন মাইনাস সাইনটা দিতে হবে, -30 প্লাস 24, কেননা প্লাস মাইনাস থাকলে তো করতে হয় বিয়োগ, কিন্তু যার সাইন বড় থাকে সেটা সাইন বসে, এইভাবে এগুলোকে করতে হয়। -720 = 0। এখানে একটা এক্স হবে, ওকে, নাহলে তুমি যোগ বিয়োগ করতে পারবো না। এখানে যদি 24 দিই শুধু, তাহলে কি 6x আসবে না, হবে না। এক্স থাকলে তো সেটাকে যোগ বিয়োগ করা যায় না। এবার এটাকে আমরা 4টে অংশে ভেঙে দিলাম। এবার আমরা এখান থেকে একটা থেকে কমন নিতে পারবো, এখান থেকে কি কমন যায়, এক্স কমন যায়, এক্স কমন দিলে এক্স পড়ে থাকে আর -30 পড়ে থাকে, এক্স নিয়ে দিলাম তাহলে থাকলো 30। এবার এখান থেকে প্লাসটা বসে গেল, আর এখান থেকে কি কমন নেওয়া যায়, 24 কমন নেওয়া যায়, তাহলে থাকলো কি এক্স -30 = 0। আর ডি এখানে দেখো দুটোই একই জিনিস, তাহলে x -30 দুটোর থেকে কমন দিলাম, আর পরে থাকলো x + 24 = 0। তাহলে আমরা কি লিখতে পারি, হয় x -30 = 0, অথবা x + 24 = 0। দেন x -30 হলে কি হবে, x = 30 হবে, and x = -24 হবে। তো x আমরা কি ধরেছিলাম, x ধরেছিলাম যে পূর্বের 12টি কলমের দাম বা পূর্বের 1 ডজন কলমের দাম। নেগেটিভে কি কোনোদিন হতে পারে কলমের দাম -24? তোমাকে কি দোকানে কি কেউ কোনোদিন দেবে -24 টাকায়? কোনোদিনও না, তাহলে এটা সম্ভব নয়। তাহলে 1 ডজন কলমের দাম কত ছিল, 30 টাকা। তাহলে সুতরাং এখানে জিজ্ঞাসা করেছে যে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করে। তাহলে পূর্বে এক্স এর মান তো আমরা সেটাই ধরেছিলাম, তাই তো। তাহলে পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা, এটাই অ্যান্সার। দেখো 10টাকে বলেছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মানে হলো VSA, ভেরি শর্ট অ্যান্সার, ঠিক আছে। তো 1টাকে বলেছে বহু বিকল্পী প্রশ্ন, MCQ। দেন 1-এ আসে হলো একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা 1টি, 2টি, 3টি, কোনোটিই নয়। তাহলে একটি দ্বিঘাত সমীকরণ কি হয়, x² + bx + c = 0। তো আমরা এরকম যদি কোনো লিখি, মানে যার হলো একটা দ্বিঘাত সমীকরণ যার সর্বোচ্চ ঘাত হয় 2, তাহলে সেটার x এর মান, মানে বীজ মানে তো x এর মান কটা থাকে, 2টি। তাহলে সর্বোচ্চ মানে বীজের সংখ্যা কটা হবে, 2, ঠিক আছে। তারপর 2টাকে বলেছে যে ax² + bx + c = 0। দ্বিঘাত সমীকরণ হলে a b ≠ 0, b c ≠ 0, c a ≠ 0, কোনটি d হলো কোনটি নয়। আচ্ছা, এটি যদি মানে বলতে চাইছে যে এই সমীকরণটিকে যদি আমরা দ্বিঘাত সমীকরণ বলতে চাই, মানে বলি এটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে a b c আর a এগুলোর মধ্যে কোনটির মান 0 হবে না। মানে ধরো c এর মান যদি 0 লিখি আমরা, c এর মান যদি 0 লিখি আমরা, তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণ থাকবে? অবশ্যই থাকবে, কারণ দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমাদেরকে শুধু এই স্কোয়ারটাকে বজায় রাখতে হবে, ঠিক আছে।
তো দেখো যদি আমরা সি এর মান যদি নট ইকুয়াল টু জিরো, মানে ধরো সি এর মান যদি নট ইকুয়াল টু জিরো হয়, মানে সি এর মান আমরা জিরো করবো না, এর মান জিরো করে দিলাম আর বি মান জিরো করে দিলাম। যদি আমরা এর মান জিরো করি তাহলে তো এক্স স্কোয়ারটাই থাকলো না, ধরে নাও এর মান আমরা জিরো করে দিলাম, ঠিক আছে? তাহলে কি হয়, জিরো ইন্টু এক্স স্কোয়ার, তারপরে হয়ে যায় প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এটা জিরোর সাথে গুণ করলে কি হয়, জিরো প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ থাকলো? তাহলে সি এর মান জিরো করো না জিরো করো কোনো যায় আসে না। তাহলে এখানে কি হবে, এর মানটা যেন নট ইকুয়াল টু জিরো থাকে, কারণ এর মান যদি আমরা জিরো করে দিই তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাই আমাদের এটাকে দ্বিঘাত সমীকরণ করার জন্য এর মান যেন জিরো না হয়, তাহলে এ নট ইকুয়াল টু জিরো হবে অ্যান্সার। একটা দ্বিঘাত সমীকরণের চলে সর্বোচ্চ ঘাত কত, 2। এবার 4 নম্বরে বলেছে যে এটা ইকুয়াল টু এটা সমীকরণটি রৈখিক হবে, দ্বিঘাত হবে, ত্রিঘাত হবে, কোনোটি নয়। এটা আমাদের একটু দেখতে হবে করে, চলো করে দেখা যাক। সো 10-এর 4 আছে 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। ওকে, তো এটা আমরা কি লিখতে পারি, 4 5 20x স্কোয়ার মাইনাস 4 7 28x প্লাস 4 2 8, 4 5 20x স্কোয়ার 5 6 মাইনাস 30x প্লাস 3 5 15। আচ্ছা এটা দেখো, এখানেও আছে প্লাস, এখানেও আছে প্লাস। ওকে, তো 20x স্কোয়ার আর 20x স্কোয়ার তো কেটে যাচ্ছে। এবার এখানে আমাদেরকে বলেছে যে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে কিনা সেটা যাচাই করতে। তো আমরা যদি এখানে আমাদের ফার্স্টেই দ্বিঘাতের যে এটা আছে যেটার জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে এক্স স্কোয়ারের টার্মটা, সেটাই আমরা কেটে দিচ্ছি। এখানে আর তো কোনো এক্স স্কোয়ার টার্ম নেই। যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি এক্স স্কোয়ার পাবো না, শুধু এক্স থাকবে আর একটা যে কোনো একটা সংখ্যা থাকবে 8 15 যোগ বিয়োগ করে। তাহলে এটা কি হচ্ছে, এটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তাহলে এটা কি সমীকরণ হচ্ছে, একটা রৈখিক সমীকরণ হচ্ছে। আর ত্রৈঘাত হবে না। ত্রৈঘাত মানে কি, তিনটে ঘাত থাকবে, ঘাত 3 পর্যন্ত থাকবে, 2 থাকছে না, 3 কোথা থেকে থাকবে। তাহলে এই সমীকরণটা কি, রৈখিক সমীকরণ। তারপর 6 থেকে দেখো এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6 সমীকরণটির বীজ বা বীজদ্বয় গণনা করতে বলেছে। a 0 b 6 and c is 0 ও 6 and d is -6। ওকে, তো এটা তো বোঝা যাচ্ছে এক্স আর এক্স যদি কেটে যায়, মানে এক্স স্কোয়ার আছে আর নিচে একটা এক্স আছে, তো অবশ্যই আমরা কাটতে পারি। এক্স এক্স তো একই টার্ম না, তো এক্স এক্স যদি কাটা হয় তাহলে ধরো এখানে আমি সাইডে এখানটা করে দিচ্ছি এক্স স্কোয়ার বাই এক্স, এটা 6। তো এখানে এক্স এক্স কাটা যায়, তাহলে এক্স এর মান কত হচ্ছে 6। আর কিছু কি থাকছে না, আর কিছুই থাকছে না। তাহলে বাড়িতে দাগের অ্যান্সার কত হবে, বি। ওকে, thank you for watching the video till now. All of you stay safe and healthy. See you all in the next video. Bye bye.